হাওড়া জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং জেলা সংসদের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হল 6ই আগস্ট ডোমজুড়ের বিশ্বরতন গাঙ্গুলি কমিউনিটি হলে। मैडम 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 सब जिनिसपत्र নিয়েছে মা তার মা উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, জগৎবল্লভপুরের সীতানাথ ঘোষ, সাঁকরাইলের প্রিয়া পাল, উলুবেড়িয়া উত্তরের নির্মল মাঝি, উলুবেড়িয়া পূর্বের বিদেশ বোস সহ অন্যান্য বিধায়কেরা ছিলেন। হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি, খাদ্যের নাসিমা কাজী, বনভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, তথ্য সংস্কৃতির সুলেখা পাঁজা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোপা ঘোষ, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্যা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানেরা। সত্যি কথা বলতে কি, আজকে জেলা পরিষদের এই সংসদ একটা একদম সম্পূর্ণ অন্য আঙ্গিকে উপস্থাপনা করেছেন আপনারা। আমরা আমি জেলা পরিষদের সঙ্গে ছিলাম, কিন্তু উন্নত থেকে উন্নততর জেলা পরিষদ সভাধিপতি এবং সহসভাপতির নেতৃত্বে আজকে অন্য আঙ্গিকে একটা জেলা সংসদ হচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে আজকে প্রধান উদ্বোধক হিসেবে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি আমাদের প্রত্যেককে অত্যন্ত আপ্লুত এবং আমাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা। যদি জেলা পরিষদের এই বাৎসরিক অধিবেশন হয়, এই অধিবেশনের মধ্য দিয়ে হাওড়া জেলা পরিষদ সারা বছর ধরে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে তারা কি উন্নয়ন করেছে, কতটা তারা সাফল্যের সঙ্গে কাজ করেছে, তার বয়ান যেমন আপনাদের সামনে বইয়ের মাধ্যমে উপস্থাপিত করেছে, ঠিক তেমনি আগামী বছর হাওড়া জেলার যে উন্নয়ন হবে তার পরিকাঠামো আপনাদের সামনে তুলে ধরেছে। মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমরা 2013 সাল থেকে মামাটি মানুষের জেলা পরিষদ হয়। এটা প্রতি বছর টাইমলি আমরা এই মিটিংটা করে দেই। এটা আমি জেলা পরিষদের সকলকে, আমাদের সভাধিপতি ম্যাডাম থেকে শুরু করে সহকারী সাহেব আছেন এখানে, কর্মাধ্যক্ষগণ, আপনারা মেম্বার, সকালকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আমাদের জেলা পরিষদের স্থায়ী সমিতি মিটিং হোক, সংসদ মিটিং হোক, এগুলো আমরা রেগুলারলি মাসে মাসে করে দেয়। আজকে যা অনুষ্ঠান, আমি প্রথমেই জেলা পরিষদকে আবার ধন্যবাদ জানাবো। সকালে 10:30 থেকে আমাদের যা যা ছাত্রছাত্রীরা ভালো মেরিট মার্ক পেয়েছেন তাদেরকে আমরা একটু ফেলিসিটেশন প্রোগ্রাম করেছিলাম। এখন কোন স্কুলে মাধ্যমিকে কত পেয়েছো? আমি 685 পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে এখানে পুরস্কার পেয়ে? ভালো লাগছে আসলে। আগামী দিনে তোমার কি লক্ষ্য, কি হয়? ডাক্তার। আমার নাম
সৌভিক সাঁতরা। আমি মাকড়দা বামাসুন্দরী ইনস্টিটিউশন থেকে 2025 সালে মাধ্যমিক পাস করেছি। আমার নাম্বার হচ্ছে 673। আজকে এখানে পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা এরকম অনুষ্ঠানের খুবই দরকার আমাদের জন্য। আগামী দিনে কী লক্ষ্য? আগামী দিনে কী লক্ষ্য? আগামী দিনে আমার ডাক্তার হবে। হ্যাঁ, শ্বেতা মুখার্জি, কোন স্কুল থেকে? বিদ্যাপীঠ হাই স্কুল। উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো? 490। এই কি হাওড়া জেলার মধ্যে সব থেকে বেশি? আচ্ছা, কেমন লাগছে এখানে পুরস্কার পেয়ে? লাগছে আগামী দিনে কি লক্ষ্য, কি হয়? আগামী দিনে আমি আগের মানুষ হতে চাই, ভবিষ্যতের পায়ে দাঁড়াতে চাই, চন্দ্রকুমার অভয়চন্দ্র বিদ্যাপীঠ রূপক সাকুই ওরে মাস 685 তারপরে হাওড়া বেস হাই স্কুল হাততালি দাও সবাইকে আমাদের ছোট ছোট ছেলেমেয়েগুলো এত সুন্দর করে ক্লাসগুলোতে হাততালি দাও রূপক সাকুই বেলপুরায় চন্দ্রকুমার অভয়চন্দ্র বিদ্যাপীঠ 685 মাস আচ্ছা সম্পর্কিত হচ্ছে সহকারী সভাপতি মহাশয়। আমরা একটি রূপর মেডেল দিয়ে সম্মানিত করছি আর দিচ্ছি তার ভবিষ্যতের পড়াশোনার জন্য 5,000 টাকা। ভবিষ্যতের পড়াশোনার জন্য 5,000 টাকা। পরবর্তী নাম হচ্ছে প্রত্যয় মান্না খিলা গোপীমোহন শিক্ষা সদন। এসেছে কি? প্রত্যয় মান্না এসেছে কি বলো? প্রত্যয় মান্না মনে হচ্ছে এখনো এসে পৌঁছয়নি। পরেরটা হচ্ছে অভিক পুরকারী এসেছে গুজরাটপুর শিবগঞ্জ বিশালক্ষী হাই স্কুল। 15 মার্চ 680। সম্পর্কিত করবে কর্মাধ্যক্ষ শিক্ষা মহাশয়া। আমরা দিচ্ছি একটি সুদৃশ্য সার্টিফিকেট, একটি রৌপ্য মেডেল এবং 5,000 টাকা তার ভবিষ্যতের পড়াশোনার জন্য। সম্পর্কিত হচ্ছে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ দাদা একটু আসতে প্রকৃতি মাইতি বাগালপুর জ্যোতির্ময়ী গার্লস হাই স্কুল। প্রকৃতি মাইতি তার প্রাপ্ত নম্বর 678। তাকে সম্পর্কিত করছেন আমাদের এইরকম মহাশয়, অতিরিক্ত নির্বাহী মহাশয়। স্যার একটু ঘুরে 678 নম্বর পেয়েছে। আমরা একটি সুদৃশ্য সার্টিফিকেট, একটি রৌপ্য মেডেল এবং 5,000 টাকা তার ভবিষ্যতের পড়াশোনা